ভাব বাচ্চে কথা বলে লাভ নেই। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। আমি তো নাম করে বলছি অমিত শাহ বহিরাগত। আমি তো নাম করে বলছি সুনীল দেওদার বহিরাগত। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এর পাল্টা আগেই দিয়েছিলেন দিলীপ ঘোষ। দম কতটা আছে ডিসেম্বরের মধ্যে দেখিয়ে দেবো, সময়ে সব বলবে এফআইআর হবে কিনা। এফআইআর করতে পারে আর কিছু করতে পারে না। এই মন্তব্যের জেরে এবার মামলা দায়ের হলো। ব্যাংশাল কোর্টে মামলা করলেন দিলীপ ঘোষের আইনজীবী। দিন কয়েক আগেই এই মন্তব্যের জেরে আইনি নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই নোটিশের প্রত্যুত্তর না মেলায় মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভাতে জনসভায় বলেছিল যে দিলীপ ঘোষ মাফিয়া, দিলীপ ঘোষ গুন্ডা। তো এর পরিপ্রেক্ষিতে আমরা একটা ওনাকে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম যে 3 দিনের মধ্যে যদি উনি ক্ষমা প্রার্থনা না করেন তাহলে ওনার বিরুদ্ধে আমরা আইনে যা যা পদক্ষেপ নেওয়া সেটা নেব। পরবর্তীকালে কোনো রেসপন্স না আসার জন্য আজকে ওনার এগেনস্টে আমরা একটা ফৌজদারি মানহানির মামলা ফাইল করেছি, যেখানে 2 বছর পর্যন্ত সাজা আছে। উনি চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্টও করেছি, ঠিক আছে, এবং লড়াইটা কোর্টে হবে। 21 নির্বাচনের আগে ভাইপোকে নিয়ে অস্বস্তি ক্রমেই বাড়ছে। বিরোধীদের পাশে বিক্ষুব্ধদেরও নিশানায় ভাইপো। বারবার সেই সত্য স্পষ্ট হয়েছে। 21 ভোটে তিনি যে দলে অস্বস্তির বড় কারণ একথা জানেন অভিষেকও, কিন্তু পিসির আস্থাভাজন হতে তাই লাগাম ছাড়া আক্রমণ শানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আক্রমণ যেন অস্বস্তি আরো বাড়ালো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।